নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকে কোনো রান্নার ভিডিও নয়, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমি আমার চুলের কিভাবে যত্ন নিই। তো সামনে তো দুর্গাপুজো চলে এসেছে। আমি কিন্তু আমার চুলের ট্রিটমেন্ট আমি পার্লারে গিয়ে করি না, আমি ঘরে বসেই করি। আর ঘরোয়া উপকরণ সব কিছু আমাদের ঘরেই কিন্তু এইসব আমি যেসব ইউজ করি ঘরেই পাওয়া যায় এবং প্রত্যেকের ঘরেই কিন্তু থাকে। এবং আমার চুলটা দেখো, আমি কিছুদিন থেকে এই তেলটা ইউজ করছি, আর এর কি ফলাফল পেয়েছি কি না আমি তোমাদের সমস্তটাই শেয়ার করব। আর যা যা লাগছে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি গাছ থেকে কিছু জবা ফুল তুলে নিচ্ছি। তো এই জবা ফুলটা কি করে, এই জবা ফুল কিন্তু আমাদের চুলকে কিন্তু অনেকটাই কালো করে। আর কি কি লাগছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমাদের কোনো অসুবিধা হবে না। সব কিছু কিন্তু আমাদের হাতের নাগালেই পাওয়া যায়। জবা ফুলগুলো তুলে নেওয়ার পর আমি তুলে নিচ্ছি অ্যালোভেরার পাতা। অ্যালোভেরা এই গাছগুলো কিন্তু আমি বাড়িতেই লাগিয়েছি বালতিতে। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে অ্যালোভেরা গাছ লাগাতে পারো। একটা গাছ লাগালে কিন্তু অসংখ্য এর থেকে চারা বেরোয় আর অনেক হয়ে যায়। আমি মাটিতেও কিছু লাগিয়ে রেখেছি। অ্যালোভেরা তো নানান ধরনের গুণ আছে, সেটা তোমরা অবশ্যই জানো, মুখেতেও কিন্তু ইউজ করা যায়। তো এবার আমি অ্যালোভেরার ডালগুলোকে এভাবে কেটে নিয়ে ভালো করে প্রথমে কিন্তু ধুয়ে নিতে হবে। তারপর এভাবে সাইডের যে কাঁটাগুলো আছে সেগুলোকেও কিন্তু ফেলে দিতে হবে। তারপর আবার কিন্তু অ্যালোভেরাটাকে ধুয়ে নেবে। এমনিতে অ্যালোভেরা যখন কেটে রাখবে দেখবে এর থেকে একটা হলুদ হলুদ বের হয়, ওটা কিন্তু লাগানো ভালো না, এতে ক্ষতি হয়। স্কিনে আমরা যদি মুখেও লাগাই দেখবে ওই হলুদ ভাবটা যদি থাকে তাহলে কিন্তু মুখ চুলকয়, আর এইভাবে ধুয়ে নিলে কিন্তু কিছুই হবে না। তো জবা ফুলগুলোকেও আমি প্রথমে একটু ধুয়ে নিচ্ছি, কারণ এই জবা ফুলের গাছটা আমাদের রাস্তার ধারে, এতে অনেক ধুলোবালু লেগে থাকে, অনেক পোকামাকড় থাকে, তো ধুয়ে নিলেই ভালো হয়। তারপর আমি একটা এরকম চামচ দিয়ে অ্যালোভেরা জেলগুলোকে বের করে নিচ্ছি। এই জেলগুলো বের করা কিন্তু খুবই সোজা। দেখো কত সুন্দর লাগছে জেলগুলো, মনে হচ্ছে যেন বরফের টুকরো। তো এভাবেই অ্যালোভেরা জেলটাকে বের করে নিতে হবে। আর এখানে যেটা লাগছে মেথি আর কালো জিরা। মেথি আর কালো জিরা কিন্তু ভীষণ উপকার। মেথি আর কালো জিরা কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে আর চুলের গোড়া ভীষণভাবে মজবুত করে। আর নিয়েছি এখানে পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি, তোমরা কিন্তু এমনিতেও কুচো করে দিতে পারো, তবে আমি গ্রেট করে নিচ্ছি। আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজও কিন্তু আমাদের মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে। তো পেঁয়াজটাকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। আর যেটা লাগবে নারকেল তেল, কোকোনাট অয়েল, যে কৌটোটা হয় আমি সেটা নিয়েছি। তোমরা যে তেল ইউজ করো সেই তেলটাই কিন্তু নিতে পারো। তো আমি এখানে বেশি করে করছি না, আমরা 2 বোন ইউজ করব, আর যেটা থাকবে এটা আমরা পরে ইউজ করব। আর তোমরা যদি অনেক দিন ধরে ঘরে রেখে দিতে চাও তাহলেও কিন্তু এটা করতে পারো, 10 দিন 15 দিন বা 1 মাসের জন্য কিন্তু করে রাখা যায়। তবে আমি একবারে বেশি করছি না, আমি অল্পই করছি। এই তেলটা আমি 1 মাস থেকে এবং কি এর আগেও আমি অনেকবার দিয়েছি, তো সময়ের জন্য আমি এটা বানাতে পারছিলাম না, সেই জন্য ইউজ করতে পারিনি। তো কিছুদিন থেকে চুল ওঠার প্রবলেমটা হচ্ছিল, তো আমি 1 মাস থেকে এটা ইউজ করছি, ভীষণই কিন্তু ফলাফল পেয়েছি। এখন আমার একদমই কিন্তু বেশি চুল উঠছে না, বেশি বলতে চুল উঠছেই না, একটা দুটো তো এটা তো নর্মাল, সেটা উঠবেই। তো তারপর তেলটাকে কিন্তু এরকম যাতে সব কিছু ব্রাউন কালার হয়ে যায় এরকমভাবে একটু ভেজে নিয়ে তারপর নামাতে হবে। তারপর আমি এরকম একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি তেলটা। তো এই তেলটা একবার তোমরা ইউজ করে দেখতে পারো, একদিন ইউজ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না এর ফলাফলটা। তোমরা 1 মাস এমনকি 2 মাস, 1 মাস ইউজ করলেই বুঝতে পারবে এর গুণাগুণটা। তো দেখো এবার আমি এই তেলটা চুলে অ্যাপ্লাই করব। তো আমি সকাল থেকে যেহেতু চুলটা আঁচড়াইনি, তো চুলটা প্রথমে ভালো করে আমি একটু চিরুনি করে নিচ্ছি। আমার চুলটা দেখে তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো। আর এই তেলটা ইউজ করলে দেখবে চুলে কিন্তু বেশি জটও লাগবে না। তো ভালো করে আমি চিরুনি করে নিয়েছি। এবার এভাবে আমি হাত দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু তুলোতে ভরিয়েও এভাবে স্ক্যাল্পে দিতে পারো। তো আমি হাত দিয়েই দিচ্ছি। তো চুলের আগা থেকে একদম গোড়া পর্যন্ত কিন্তু এই তেলটাকে আমি ভালোভাবে ইউজ করব। আর তেলটা দিয়ে আমি 3 ঘন্টা 4 ঘন্টা এরকম রেখে, এমনকি তোমরা সারা রাতও রাখতে পারো, পরের দিন সকালে শ্যাম্পু করে ফেলতে পারো। এই তেলটা বানিয়ে তোমরা ইউজ করে দেখো, আমি কথা দিচ্ছি ভীষণভাবে কিন্তু তোমরা এর ফল পাবে।
তো আমি পুরো চুলটাতেই ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর এরকম চুলের গোড়ায় গোড়ায় কিন্তু ভালো করে দিয়ে নেবে। আরেকটা কথা তোমাদের বলছি, এভাবে তেল দেওয়ার পর সাথে সাথেই কিন্তু তোমরা চিরুনি করবে না। ভালো করে চুলের মধ্যে অ্যাপ্লাই করার পর চুলটাকে কিন্তু এরকমভাবে বেঁধে রেখে দেবে। তারপর শ্যাম্পু করার পরও কিন্তু ভিজে চুল আঁচড়াবে না। তারপর চুলটা শুকিয়ে নিয়ে তারপর কিন্তু চিরুনি করবে। তো দেখো আমি ভালো করে কিন্তু তেলটা লাগিয়ে এভাবে বেঁধে রেখে দেব 3-4 ঘন্টা। তারপর আমি শ্যাম্পু করে নেব। তো বন্ধুরা, এবার আমি এই তেলটা আমার বোনের চুলেও কিন্তু অ্যাপ্লাই করব। তো আমার বোনের চুলটা দেখছো অনেকটাই কিন্তু লম্বা হয়েছে। অনেক দিন থেকে বোনের চুলটা একদমই লম্বা হচ্ছিল না, আর একদমই কিন্তু চুলগুলো পাতলা। তো এই তেলটা ব্যবহার করার পর কিন্তু অনেকটাই বোনের চুলটা লম্বা হয়েছে। তো আমি এবার দেখো বোনের চুলে কিন্তু গোড়ায় গোড়ায় তেলটাকে ভালো করে লাগিয়ে দিচ্ছি। তো অনেকটাই লম্বা হয়েছে। তোমাদের যদি কারো চুল এরকম যে লম্বা হচ্ছে না বা প্রচুর পরিমাণে চুল উঠে যাচ্ছে, তোমরা কিন্তু এই তেলটা বানিয়ে কিন্তু দিতে পারো। তো কিছুদিন ব্যবহার করার পরই বুঝতে পারবে এই কিন্তু ভীষণভাবে কাজ দেয়, আর অনেক তাড়াতাড়ি কিন্তু চুল লম্বা হয়ে যায়। 1 মাস মতো এই তেলটা ইউজ করে আমার বোনের চুলটা কিন্তু অনেকটাই লম্বা হয়েছে। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ অনেকটাই বড় হয়েছে, একদম কোমর পর্যন্ত কিন্তু চুলটা বড় হয়ে গেছে, আর চুলটা অনেকটা ঘন হয়েছে। তো তোমরাও এই তেলটা ইউজ করে দেখো, আমি কথা দিচ্ছি ভীষণভাবে কিন্তু এর ফল পাবে। তো এবার শ্যাম্পু করার পর দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কতটা সিল্কি আর কতটা স্মুথ চুলটা, ভীষণ কিন্তু সুন্দর লাগছে, আর চুলটা কিন্তু অনেকটা বড় হয়েছে। তো তোমরাও ইউজ করো, তোমরাও এই তেলটার ভীষণভাবে রেজাল্ট পাবে। আর অনেকটা কিন্তু চুলটা সিল্কিও লাগছে, পার্লারে যাওয়ার কোনো দরকারই নেই, ভীষণ সুন্দর লাগছে। তো আমার চুলটাও কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, আর এখন অনেকটাই চুল কিন্তু কম পড়ছে। তোমরাও ইউজ করো। তো তোমাদের কাছে কেমন লাগলো, আর তোমরা যারা এই তেলটা ইউজ করবে তোমাদের কেমন ফলাফল, কেমন রেজাল্ট এলো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চুলটা কিন্তু ভীষণভাবে গ্লেজ দেয়, আর এই কালারটা যেহেতু আমি রোদের মধ্যে দাঁড়িয়েছি অনেকটাই লাল লাল লাগছে। তো আর চিরুনি করার সময় কিন্তু চুলে দেখবে একটুকু জট লাগবে না, ভীষণ স্মুথ আর একদম সিল্কি সিল্কি হয়ে যায় চুলটা। তো আমার তো ভীষণই ভালো লাগে এই তেলটা, আমি অনেক দিন থেকে ইউজ করছি। তোমরাও এই তেলটা বানিয়ে অনেক দিন পর্যন্ত 1 মাস পর্যন্ত কিন্তু ঘরে রেখে ইউজ করতে পারো, বা এমনকি তোমরা যদি বেশি করে না করতে চাও, তোমরা 15 দিনের জন্য হলেও কিন্তু এইভাবে করে রেখে তোমরা 15 দিন পর্যন্ত এই তেলটা দিতে পারো। এমনকি সপ্তাহে কিন্তু 1 দিন অথবা 2 দিন এই তেলটা ইউজ করবে।